তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই কালেমাটি লেখা আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস। কোনো এক ব্যক্তি এই কালেমা পাঠ করলো, প্রতিমধ্যেই ফেরেশতারা এসে বান্দার আমলনামায় সওয়াব লিখবেন, কিন্তু ফেরেশতারা ভেবে পাচ্ছেন না কতগুলি সওয়াব লিখবেন। সুবহানাল্লাহ বললেন না? ফেরেশতারা তখন আল্লাহর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ, আপনার কোন এক গোলাম এই দোয়া পাঠ করেছে, এর বদৌলতে আমরা তার আমলনামায় কতগুলি সওয়াব দেব। আল্লাহ বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে তাই বলে তোমরা সওয়াব দিতে দ্বিধাবোধ করছো? আল্লাহ জানেন কি জানেন না বলেন? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের অন্তরে কি পোষণ হয় না হয় সব কিছুর খবর একজন জানেন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? ওই আল্লাহ বান্দার প্রশংসা শুনতে ভালোবাসেন। এজন্য ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে? ফেরেশতারা তখন বললেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আপনার গোলাম এই দোয়া পাঠ করেছে। আল্লাহ বললেন, তোমরা ওই দোয়াটাই তুলে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমি যখন আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ করব, আমি আমার কুদরতি হাত দিয়ে এই দোয়ার পুরস্কার বান্দার আমলনামায় দিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা বুঝতে পারে না সব বোঝেন তিনি একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম গুনাহ করেছো, কত গুনাহ, দরজা বন্ধ, জানালা বন্ধ। ও যুবক, দরজা জানালা বন্ধ করে গুনাহ করেছো, কেউ জানে না, কেউ দেখে নাই। তুমি গুনাহ করেছো, তুমি জানো, আর তোমার রব জানে। আবার দরজা জানলা বন্ধ করে চুপিসারে তোমার রবের কাছে মাপ চেয়ে নাও। তোমার রব এত দয়াবান, তুমি মাপ চাইলে তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় দোয়া শিখিয়ে দিলেন আর বললেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাফ চাও আর বলো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দাক্কাতাও ওয়া জিল্লাতাও ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আয় আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমার ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, এত গুনাহ করেছো গোলাম, আমার কাছে মাফ চাও, তওবা পড়ো। তওবার মতো যদি তওবা হয়ে যায়, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেব। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন, পড়ছি আমিন। আমরা যেন মাপ চেয়ে নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ কবুল করে নেন, পড়ছি